নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ও আগ্রাসীর বক্তব্য ঘিরে এবার নিজের দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধনীতি, কূটনৈতিক ব্যর্থতা এবং সামাজিক মাধ্যমে তার আচরণ সবকিছু নিয়েই প্রশ্ন তুলছেন মার্কিন রাজনীতিবিদদের এক অংশ। মার্কিন কংগ্রেসের একাধিক সদস্যের দাবি, ইরানের সঙ্গে চলমান সংঘাত কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হচ্ছে না, বরং যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ডেমোক্র্যাট শিবিরে তো বটেই, রিপাবলিকান দলের মধ্যেও ট্রাম্পের নীতির বিরোধিতা শুরু হয়েছে। মার্কিন আইনসভায় ডেমোক্র্যাট সদস্য এবং প্রাক্তন সেনা আধিকারিক এক সাক্ষাৎকারে বলেন, কৌশলগত দিক থেকে এই যুদ্ধ আমাদের কাছে ব্যর্থতা। তিনি আরও জানান, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে ইরান কার্যত যুক্তরাষ্ট্রকে চাপে ফেলেছে। অন্যদিকে ডেমোক্র্যাট নেতা আরও খান্না সরাসরি যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। তার কথায়, এখনই এই সংঘাত থামানো জরুরি, যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। তিনি ট্রাম্পের বক্তব্যকে কটাক্ষ করে বলেন, ইরানের সেনাবাহিনী দুর্বল বলে দাবি করা হলেও বাস্তবে মার্কিন বাহিনী আক্রান্ত হচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রাম্পের একাধিক পোস্টে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীর অবরোধ না তুললে ইরানকে নরকে পাঠানোর হুমকি দেন। এমনকি তার পোস্টে আপত্তিকর ভাষাও ব্যবহারের অভিযোগ ওঠে। এই আচরণে ক্ষুব্ধ হয়েছেন তার নিজের দলের নেতারাও। রিপাবলিকান দলের নেতা নেত্রী কটাক্ষ করে বলেন, প্রেসিডেন্টকে ঘিরে অন্ধ সমর্থন হওয়া বন্ধ হওয়া উচিত। তার এই আচরণ নিয়ন্ত্রণ আনা দরকার। সিনেটের ডেমোক্র্যাট নেতা ট্রাম্পের আচরণকে উন্মাদের মতো বলে উল্লেখ করেছেন। একই সুরে কানেকটিকাটের সিনেটের ক্রিস মার্ফি অভিযোগ করেন, এই যুদ্ধ ইতিমধ্যে বহু প্রাণহানি ঘটিয়েছে এবং ভবিষ্যতে আরও ক্ষতিকর আশঙ্কা রয়েছে। এমনকি ট্রাম্পের অপসারণ করতে মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের কথাও তোলেন তিনি। অন্যদিকে ট্রাম্পের হুমকিকে কার্যত আগ্রহ করছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত বাড়লে গোটা পশ্চিম এশিয়াকে নরকে পরিণত হবে। ইরানকে হারানোর স্বপ্নই থেকে যাবে। সব মিলিয়ে ইরান নীতি নিয়ে আন্তর্জাতিক চাপের পাশাপাশি এবার ঘরোয়া রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প। যুদ্ধ কৌশল, কূটনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত আচরণ, এই 3 ক্ষেত্রে তার নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন উঠছে মার্কিন রাজনীতিতে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।